Hashtag navigating the battlefield. Welcome to my channel Gen Z versus Pro Parenting. What is the importance of my today's vlog? This is about not only the parents, this is about Gen Z, parents, would be parents সবার জন্য। কারণ আমার এই ব্লগটা দেখার পরে সবার মধ্যে অনেক রকম প্রশ্ন আসবে, আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা। আজকের ব্লগটা অ্যাবাউট দ্য কম্প্যারিজন মানে এখানে অনেক সময় বাবা মারা কম্পেয়ার করে বয় চাইল্ড, গার্ল চাইল্ড, গ্র্যান্ড প্যারেন্টরা কম্পেয়ার করে বয় চাইল্ড, গার্ল চাইল্ড। অনেক সময় প্যারেন্টরা এটাও কম্পেয়ার করে যে তুমি কেন এটা পারছো না, অমুকের ছেলে এসব এটা পারছে, তুমি কেন এটা পারছো না, অমুকের মেয়ে এটা পারছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য কম্প্যারিজন। বাট আমাদের ইন্ডিয়াতে এই কম্প্যারিজনটা ভীষণভাবে আছে। অন্যের ছেলে মেয়ের সঙ্গে কম্পেয়ার করা এবং কোনো কোনো ফ্যামিলিতে ছেলে মেয়ের মধ্যে কম্প্যারিজন করা। তো আজকের ব্লগটা সেই ব্যাপারে ছোট ছোট কিছু ঘটনা, আমার ওন এক্সপিরিয়েন্স আবার আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং তার সাথে অবশ্যই বলবো কিছু সলিউশন, কিভাবে আমি সেগুলো করেছি বা কিভাবে করা যায়, আমার ওপিনিয়ন। স্কুলে ছুটির ঘন্টা পড়ে গেছে, ছেলেমেয়েরা সবাই বাড়ি যাচ্ছে, দাদু ঠাকুমা এসছেন তাদের গ্র্যান্ড চাইল্ডদের পিক করতে। একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, খুব আশ্চর্য লাগলো। যমজ ভাই বোন, দাদুও এসে ভাইয়ের ব্যাগটা কাঁধে নিয়ে নিল, আর যে যমজ বোন তার কাছ থেকে কিন্তু ব্যাগটা নিল না, এবং দুজনকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। কি অদ্ভুত না? গ্র্যান্ড সানের ব্যাগটা নিতে পারলো কারণ তার ভারী লাগছে, তার কষ্ট হচ্ছে বলে। গ্র্যান্ড ডটারের ব্যাগটা নিল না, সে কিন্তু ব্যাগটা কাঁধে নিয়ে চলে গেল দাদুর সাথে। বাট সে কিন্তু কোনো প্রশ্ন করেনি। কম্প্যারিজন। আবার দেখলাম কিছু প্যারেন্ট এসে কোয়েশ্চেন করছে টিচারদেরকে, অমুক ক্লাসে কী করানো হয়েছে, এই ক্লাসে কী করানো হয়েছে। তারপর জিজ্ঞেস করলো যে টুডেজ টেস্ট ছিল, কীরকম ছেলে কীরকম দিয়েছে, অমুকের ছেলে কীরকম টেস্ট দিয়েছে। তারপরে টিচারের সামনে দাঁড়িয়ে ছেলেকে বকাবকি করা শুরু করলো। কেন তুমি এত খারাপ লিখেছো, কেন তুমি এত কম নাম্বার পেয়েছো, ও তো তোমার থেকে বেশি নাম্বার পেয়েছে। Again comparison. Each and every moment we are compare our children with others. It's a big mistake for Indian parent. যাই হোক, এই তো গেল অনেক রকমের কম্প্যারিজন। মেন কম্প্যারিজন বাড়ির ভেতরেই, ছেলে মেয়ের মধ্যে কম্প্যারিজন। দাদু ঠাকুমা সবাইকে নিয়ে একসাথে সংসার, মা চাকরি করে, বাবাও চাকরি করেন, কিন্তু তা সত্ত্বেও ছেলে মেয়ের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে। দাদু ঠাকুমা করছেন এবং বাবা সেটা দেখেও চোখ বন্ধ করে থাকছে, কিছুই বলছে না, যে এটা অন্যায়। দাদু তার নাতিকে ভালো খাবার, বড় চকলেট আলাদা করে রেখে দিচ্ছে, কিন্তু নাতনির জন্য কিছু রাখছে না। নাতির খাওয়ার প্লেটটা তুলে নিয়ে চলে যাচ্ছে ঠাকুমা, কিন্তু নাতনির খাওয়ার প্লেটটা কিন্তু সেখানেই থেকে যাচ্ছে। তাকে বলা হচ্ছে তুমি নিয়ে গিয়ে বেসিনে রাখো। মা যখন বাবাকে কথাগুলো বলছেন, বাবা কিন্তু সেগুলোকে কোনোভাবেই কোনো সাপোর্টও করছে না, প্রোটেস্টও করছে না। এখানে কিন্তু মায়ের একার লড়াই। কী করে লড়বেন মা একা তার এই কন্যা সন্তানের জন্য? ভাববার বিষয়। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান প্যারেন্টদের একটা বিশাল বড় সমস্যা। বাড়ির ভেতরে কম্প্যারিজন। সেখানে কিন্তু মাও চাকরি করেন, বাট স্টিল কম্প্যারিজনস আনি। ইন্ডিয়ান প্যারেন্ট, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মায়েদের অনেক প্রবলেম, অনেক সমস্যা। একা লড়াই করা, একা সলিউশন করা, কিন্তু করতে তো হবে। আফটার অল এটা আপনার মেয়ের ভবিষ্যৎ, তাই না? তো সলিউশন কী করে করবেন, তাই তো? অনেক রকমভাবে। একটা ছোট্ট উদাহরণ দিই। সাপোজ আপনি বাজার করে নিয়ে এসে দেখলেন হঠাৎ করে লোডশেডিং, লিফট চলছে না,
আপনার বাড়িটা 5th ফ্লোরে, আপনার সাথে আপনার ছেলে মেয়ে দুজনেই রয়েছে। আপনি কি করবেন? বাজারের ব্যাগটা নিজে নিয়ে 5তলা অবধি উঠবেন? মেয়ের হাতে দেবেন? কিভাবে উঠবেন? এইখানে আপনি যদি কাজটা ভাগ করে নেন সবার মধ্যে, ছেলেকে কিছুটা দিলেন, মেয়েকে কিছুটা দিলেন, নিজেও নিলেন এবং তার সাথে যদি অন্য কেউ থাকে সবার সাথে কাজটাকে ভাগ করে নিলেন, তাহলে খুব আরামসে সুন্দরভাবে আপনি উইদাউট লিফটও বাড়ি পৌঁছে যেতে পারবেন। কিন্তু আপনি যদি সেখানে কম্প্যারিজন করেন, সেখানে কিন্তু আপনি একটা ভুল এডুকেশন আপনার ছেলে মেয়েকে দেবেন, তাই না? আর দ্যাট ইজ দ্য রাইট মোমেন্ট যে আপনি আপনার ছেলে মেয়ে দুজনকে শেখাবেন which is right, which is wrong. সেখানেই আপনি আপনার ছেলে মেয়ে দুজনকে একটা খুব সুন্দর এডুকেশন দেবেন, তাই না? জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে আমাদের অনেক স্কোপ থাকে রাইট এডুকেশন আমাদের ছেলে মেয়েদের দেওয়ার। ছেলে মেয়েদেরকে নিয়ে বসে কথা বলুন। যখন দেখছেন যে দাদু ঠাকুমা এরকম করছেন বা আপনার হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করছে না, আপনি একা, ছেলেমেয়েরা তো রয়েছে, দে আর ইয়োর রিসোর্সেস, আপনার নিজের সন্তান। কথা বলুন, কথা বলে সমস্ত সমস্যার সমাধান হয়। তাদেরকে বোঝান, তাদেরকে বলুন, বিকজ দে আর জেন জি, এরা ভীষণ ইন্টেলিজেন্ট। এদের ইমোশনালি আপনি কোনো কথা যদি বলেন, প্র্যাকটিক্যালি ইমোশনালি সমস্ত জিনিস এরা বুঝবে, কারণ এরা মাল্টি ট্যালেন্টেড, মাল্টিটাস্কার। এরা চোখ বন্ধ করে চলে না। দ্যাটস ওয়াই দে আর জেন জি, জেনারেশন জেড, দে আর জিনিয়াস। ঠিক আছে? সন্তানের ওপর ভরসা রাখুন, সন্তানকে বিশ্বাস করুন এবং সন্তানকে সেই সুযোগ দিন যাতে তারাও আপনাকে বিশ্বাস করে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আপনার সন্তান যদি আপনার সাথে থাকে, তাদেরকে যদি আপনি বোঝাতে পারেন, তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কোনো কম্প্যারিজন থাকে না। কারণ জেনজি জানে দের ইজ নো কম্প্যারিজন বিটুইন বয় অ্যান্ড গার্ল, রাইট? তাহলে আজ থেকে এক্ষুনি শুরু করুন, প্ল্যান করুন কীভাবে নেক্সট স্টেপটা নেবেন। আর ছেলে মেয়েদেরকে কখনো কম্প্যারিজন করবেন না অন্যের ছেলে মেয়েদের সাথে। ছেলে মেয়ের মধ্যে কোনো কম্প্যারিজন করবেন না। আপনি যদি ছেলেকে সমান সুযোগ, যে সুযোগটা দিচ্ছেন, সমান সময় সমান সুযোগটা মেয়েকেও দিন। চলুন একটা ছোট্ট ভিডিও দেখা যাক। I clean here and I clean there. I clean everywhere. Doesn't really play because Daddy's lazy because he wants to watch his own movies. Mom's plays with me, but when the boys cry, we can't play a card game. Hoping that it would get Mum's attention because she was busy dealing with the Play with Mummy. And do you get much of Mummy's time? No. Why is that? Why do you think Mummy doesn't give you cuddles? Because she always plays with the boys. She আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।